আল্লাহ যদি আজকে ডাক দেন কেউ রাখতে পারবে? আল্লাহ বিকলঙ্গ বানায় দিলে তোমাকে কেউ বাউদান করতে পারবে? আল্লাহ বোমা বানায় দিলে তোমাকে কেউ জবান দিতে পারবে? আল্লাহ অন্ধ বানায় দিলে তোমাকে কেউ চক্ষু দিতে পারবে? তুমি কি একটা নাপাক পানি, গন্ধওয়ালা, আমসাস, ভেজাল যুক্ত? আমার মন ইচ্ছা করিয়া চক্ষু দিস, আমার মন ইচ্ছা করিয়া জবান দিস। সব প্রশংসা কর আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ইস্তেগরাক, প্রশংসার যত পর্ব আছে, যত অংশ, কার জন্য? আমার বাবার জন্য না, না আমার দাদার জন্য, না আমার মার জন্য, না আমার ভাইয়ের জন্য, না প্রেসিডেন্টের জন্য। প্রশংসা কার? একমাত্র আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নিজেকে চেনো। আমি কে? আমি কিছু না। যে মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রূহ মাস, রূহ একটা কুকুর রূহের মাধ্যমে বাঁচা, একটা শুয়ার রূহের মাধ্যমে। তুমি আমি কিসের মাধ্যমে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহটা কুকুরের মধ্যে দিতেন আর কুকুরের রূহ আমার মধ্যে দিতেন, কুকুর কেন বয়ান করতো, আমি রাস্তায় ময়লা দিতাম, আমি কিছু না। তোমরা 7 ভাই, এক ভাই সুন্দর আর এক ভাই কালো, এক ভাই লম্বা আর এক ভাই খাটো, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই ধনী আর এক ভাই রাস্তা ফকির কেন হবে? বাবা মাও, বাবা বাবাও এক, মাও একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন সুন্দর আর একজন কেন কালো, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন কেন সম্মানিত আর একজন কেন অপমানিত? সবকিছু আমরা কিছু না। আসলে খুঁজিয়া দেখো আমরা কিছু না, সব কিছু আমার মাওলা যা চায় তাই তিনি করেন। যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলা পরীক্ষা করতে চান কে আমার ক্ষমতা ভাইয়া আমার হুকুম মানো আর কে আমাকে অস্বীকার করো। যে আমার মাওলার হুকুম মানবে, আমার মাওলায় খুশি এমন জান্নাত দিবে দুনিয়াতে 10 গুণ জান্নাত। যে জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটি হবে রূপা আর একটাই হবে স্বর্ণের, জাওয়াহির দ্বারা গাঁথনি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যে আমার মাওলাকে রাজি খুশি করি আমার ওনার কবরে যাইতেই পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতের কত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। কোন কোন আল্লাহ পাকের মুমিন বান্দাদের কবরটা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের অংশ হয়ে যাবে। যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাযাল রাজুল, যেন ওই ব্যক্তিকে বুঝাতে পারেন আমার নবী হিসেবে কবরের সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযাল রাজুল, যেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, যুবকের পোশাকের সাথে নবীর পোশাকের মিল, যুবকের দলের সাথে নবীর দলের মিল, যুবকের নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল, আর যুবকের নেতার সাথে আমার নবীর মিল। অমনি যুবক হবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাগল হইয়া মাথা থেকে টুপি নামাই নাই, ওনার পাগল হইয়া দাড়িও আমি পোজ দেই নাই, ওনার পাগল হইয়া লম্বা জামা গান থেকে আমি নামাই নাই, ওনার পাগল হইয়া ওনার দল আমি সারি নাই, ওনার পাগল হইয়া দুনিয়ার কত ভোগ আমাকে দিছে, টাকা দিব, পয়সা দিব, ক্ষমতা দিব, কিন্তু সব কিছু লাগতে পারিয়া ওনাকে নেতা মানছে, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলাই খুশি হইয়া ডাক দিয়ে বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আনফুসুল ফারাশানাল জান্নাহ ওয়া বিসুনাল জান্নাহ। হে ফেরেশতা, আমার বান্দা বান্দির গান বলে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে,
জান্নাতের নাজ নেমত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দাও আল্লাহ, কবুল করিয়া নাও আল্লাহ, সবাইকে কবুল করিয়া নাও, সবাইকে কবুল করিয়া নাও, কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমার বাবা, আমার বন্ধুরা, মা বোনেরা, কিয়ামতের মাঠে আল্লাহর মুমিন বান্দাবান্দি উঠবেন কিসের কিয়ামতের মাঠে, কিসের মিজান, কিসের পুসরাত, কিসের সূর্যের গরম, তাদের কোনো হুঁশ থাকবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা ইউকসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, লেপের মধ্যে লাঠি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই। জোহরের সময় বেচাগিরের এত চাপ, দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমি মাওলাকে সিজদা দিতে ভুল করি নাই। আমি মাগরিবের নামাজ কাজা করতাম না, ইশারার নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। দাড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে, দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বুঝতেই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, আমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু আমি হালাল কামাই করছি, ধনী হওয়ার তোয়াক্কা করি নাই। আমার বন্ধু তো দুনিয়ার দল করি, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি, কত অত্যাচারিত হয়েছি, কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই নাই। মাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। এখনই কি তুমি আমাকে দেখা দিবা না? এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না? এখনই কি তুমি আমাকে ধরা দিবে না? আল্লাহ পাকের বান্দা বলে দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। কাবা শরীফের চায়ের উপরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার গোলাম তোমার সামনে হাজির, তুমি কই? এ তো তোমার ঘর, কিন্তু ঘরের মালিক কই? আরাফার ময়দান গিয়া পড়িয়া রইছে, মুজদালিফায় তোমাকে খুঁজতে পাই নাই। আজকেও কি আমি তোমাকে পাবো না? আল্লাহ পাকের আশিক আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে। কখন কোন সময় পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে খবর নাই, হুঁশ নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ওরে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে মাওলা হে যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা, দেখা করবা, কিন্তু এখনো তুমি আমাদের সাথে দেখা করো নাই। তুমি আমার মাওলা ডাক দিয়ে ওরে ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে।
কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে।